শুরু হলো চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম। একটি কন্টেইনার ভেসেল বার্থিং দিয়ে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম শুরু করেছে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল। বছরে 5 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে এই টার্মিনালে। এতে বহির্নোঙরের জাহাজের চাপ কমার পাশাপাশি গতি আসবে পণ্য খালাসে, এমনটাই বলছেন বন্দর সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে 1150 কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা উপকূলে নির্মিত হয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় আগামী 22 বছর টার্মিনালটি পরিচালনা করবে সৌদি প্রতিষ্ঠান। গেল বছরের 6 ডিসেম্বর জেদ্দা ভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনালের সঙ্গে চুক্তি হয় বন্দর কর্তৃপক্ষের। সোমবার শুরু হয় পিসিটির আনুষ্ঠানিক কার্যক্রম। একটি কন্টেইনার ভেসেল জেটিতে ভেড়ানোর পর খালাস করা হয় আমদানি করা পণ্য বোঝাই কন্টেইনার। So they will be out quicker, they can do more truck trips per day and make more money, right? And the exporters will have their containers in the yard before the vessel, like now, before the vessel arrives. So we will not do any under the hook loading in due time. It will take some time for people to get used to, but it will need to happen. টার্মিনালে 3টি কন্টেইনার ও একটি তেল খালাসের জেটি রয়েছে। একসঙ্গে ভেড়ানো যাবে 4টি জাহাজ। ফলে বন্দরের বহির্নোঙরে জাহাজের চাপ কমে যাওয়ার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে খালাস করা যাবে পণ্য। এই ধরনের বিদেশি বড় বড় গ্লোবাল পার্টনারদের সাথে আমরা একসাথে কাজ করব এবং তাতে করে সার্বিকভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।